বৈশাখ মাসে প্রচণ্ড ঝড়ে গাছ থেকে কাঁঠাল ঝরে পড়ে। চিন্তা লাগে যে কিভাবে কাঁঠালগুলো নষ্ট হয়ে যাইতেছে, তাই চিন্তার কোনো কারণ নাই। আজকে নিয়ে আসলাম কাঁঠালের কোপ্তা রেসিপি। আপনি যদি একবার খান তাহলে আপনি 2 প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন। আবার অপেক্ষায় থাকবেন কবে এই কোপ্তা তরকারিটা রান্না করা হবে, আর মনে মনে ভাববেন কখন ঝড় হবে আবার কাঁঠালগুলো গাছ থেকে ঝরে পড়বে। তা আজকে সঙ্গে থাকেন, দেখতে থাকেন এত সুন্দর একটা রেসিপি। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আমি পিরিজপুর থেকে নাজমা বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। তাই মেন প্রসেসিংয়ে চলে যাই। আজকে ঝরে পড়া কাঁঠাল দিয়ে রেসিপিটা তৈরি করব। তা দেখেন কাঁঠালটা আমি ভালো করে কিন্তু এখন কুটে নেব। হাতে সরিষার তেলটা মাখিয়ে নিয়েছি, কারণ হাতে যদি আমি সরিষার তেলটা না মাখাই তাহলে আমি সুন্দরভাবে কাঁঠালটা কাটতে পারবো না, হাতে কিন্তু কষ কষ লেগে যাবে। অনেকেই এই কষের জন্য কাঁঠাল খেতে চাই না, আমরা এঁচড় যাকে বলি। তাই এভাবে আমরা যদি রান্না করে খাই আর এভাবে হাতে তেল মেখে নেই তাহলে কিন্তু আমাদের কোটাটা যেরকম সহজ হয়ে যাবে, খেতেও কিন্তু ততটাই ইয়ামি হবে। তো অবশ্যই হাতে তেল মেখে নেবেন, এটা একটা টিপস। এখন আমি আমার পরিমাণ মতন কাঁঠাল কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতনই কেটে নেবেন। তা কাঁঠালের সাইজ যখন আমি কোপ্তা রেসিপি করব তাহলে এইরকম সাইজটা হলেই আমার মনে হয় ভালো হয়। আমি সবগুলোর ছোলা একসঙ্গে আমি কষে নিচ্ছি, তারপর আমি এটাকে এখন কুটে নেব। তো অবশ্যই একটু হলুদ পানির ভিতরে ভিজিয়ে রাখবেন, তাহলে আর কি ভালো হয়। হলুদ পানির ভিতরে ভিজিয়ে রাখলে কষটা যা না ভিজালেও পারেন। এখন আমি ধুয়ে এটাকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। দেখেন সেদ্ধটা হয়ে গেছে, আমি চামচ দিয়ে দেখে নিচ্ছি। সেদ্ধটা কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। এখন আমি সেঁকে নেব। সেঁকে নিয়ে মশলা প্রসেসিংয়ে চলে আসব। প্রথমে আমি ব্লেন্ডারে পেস্ট কুচি দিয়েছি, আমি আমার পরিমাণ মতনই পেস্টটা নিয়েছি। তারপর আমি আদা দিয়েছি। আদার টুকরোটা আমি বড় বড়ই করে রেখেছি, কারণ আমি ব্লেন্ডার করবো। আপনার ইচ্ছা করলে পাটায় ফেসে নিতে পারেন। রসুন কুচি, তারপর কাঁচামরিচ আমি আমার পরিমাণ মতো নিয়েছি। একটা তেজপাতা নিয়েছি। তারপরে আমি এক এক করে সব মশলাই আমি দিয়ে দেব। গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব আমি একসাথে দিয়ে এবার কিন্তু আমি ব্লেন্ড করে নেব। জিরা, গোটা জিরাটা তো দিতেই হবে। আমি আলাদা আলাদা আপনারা বাটতে পারেন, আমি আলাদা বাটলাম না, আমি একসাথেই ব্লেন্ডারে মেশিং করে নেব, যার জন্য আমি একসাথেই দিয়েছি। দেখেন একটা টমেটোও দিয়েছি, আপনারা অবশ্যই টমেটোটা ব্যবহার করবেন, না দিলেও সমস্যা নাই। তাই ব্লেন্ডার করে নিয়ে আসছি। এখন মেন প্রসেসিংয়ে চলে যাই। দেখেন এর ভিতরে কিন্তু আমি একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, আমি দেখাতে ভুলে গেছি। আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটা আর কাঁঠালটা আমি ভালো করে আমি মেখে নেব। দেখেন হাত দিয়ে মাখা যাবে, কারণ কাঁঠালটা কচি কাঁঠাল আর সেদ্ধটা ভালো হয়েছে, যার জন্য আমি হাত দিয়ে আলু ভর্তার না হানে আমি মেখে নেব। আপনার ইচ্ছে করলে মেশিন দিয়ে সুন্দর করেও মাখতে পারেন, এটাও অপশনাল। চামচ দিয়েও মাখতে পারেন। আমার মনে হয় হাত দিয়ে কাজটা করাই বেস্ট। দেখুন বাহিরে কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে, ঝড় হচ্ছে। ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো পরিমাণ মতন। ঝড়ের ভিতরে কিন্তু আমি বয়সটা দিতে আসি। এবার গরম মশলা গুঁড়ো সব কিছু আমি একসাথে দিয়ে দেব। হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ আমার পরিমাণ মতন আমি দিয়েছি, আর দেব বেসন। আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ বেসনটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতনই বেসনটা নেবেন। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু কোপ্তা রেসিপিটা অত ভালো হবে না। দেখেন আমি এখন হাত দিয়ে সুন্দরভাবে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু কোপ্তাটা খেতে সুস্বাদু হবে না, কারণ আমরা জানি যে মাখানোটাও অনেক কিছু নির্ভর করে। সব কিছু ভালো করে মেশাতে হবে, যার জন্য আমি মাখি। এবার কিন্তু আমি সুন্দর করে একটু হাতে তেল দিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি এখন কিন্তু এটাকে একটা গোল গোল করে আমি আকার দেব, একটা বলের নাম তৈরি করব। কারণ যেহেতু এটা কোপ্তা রেসিপি, একটা বলের মতন করেই তৈরি করতে হবে। তো আমার কিন্তু রেসিপিটার বল বল আকৃতি করা হয়ে গেছে। এবার আমি মেন প্রসেসিংয়ে চলে আসি। এখানে একটা প্যানে আমি তেল দিয়েছি, সয়াবিন তেল আমার পরিমাণ মতো। আপনারা এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন, আমি ঘি দেইনি, আমি সয়াবিন তেলটাই ব্যবহার করছি। ভালো করে এটাকে আমি তেলের উপর ভেজে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর ভাজার পর তো দেখতে অসাধারণ একটা কালার আসছে। আর সবাই এটা যদি দেখে মাংস ভাত
রেখে এই জিনিসটা খাবে, আর ভাবতেই পারবে না যে এঁচোড় দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে। আর সব সময় বলবে যে কবে ঝড় হবে, আবার কাঁঠাল পড়বে, আবার গাছ থেকে কাঁঠাল পড়ার পর খাবো। তখন আর ঝড়ের ভরসায় আপনারা বসবেন না, গাছ থেকে কাঁঠাল পেড়ে এনেই আপনারা এই রেসিপিটা করে খাবেন। তো অবশ্যই একবার হয়ে খেয়ে দেখবেন আর সবাইকে খাওয়াবেন। দেখেন ভাজাটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। আমি এই তেলেই একটা তেজপাতা দিয়ে নেব, তেজপাতা দিয়ে আমি একটু গোটা জিরা দিয়ে নেব। গোটা জিরাটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, এটা আপনারা জানেন আমার মনে হয়, আমি তো দিই সব সময়। তাই এখন আমি মশলা যে বেশি ব্লেন্ডার করে রাখছিলাম সেই ব্লেন্ডার করা মশলা দিয়ে আমি ভালো করে কষে নেব। আমরা সবাই জানি মশলা কষানোর উপর নির্ভর করে তরকারির স্বাদ। তার সঙ্গে থাকেন, দেখতে থাকেন। দেখেন এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতনই দিয়ে নেবেন। এবার জিরিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমরা একটু মরিচ বেশি খাই, আর কাঁঠালের তরকারিতে একটু মরিচের সংখ্যা আমার মনে হয় বেশি দরকার হয়। তারপর আমি ভালো করে কষে নেব। মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ নির্ভর করে। অনেকেই রান্না করে কিন্তু মশলা ভালো করে কষাই না, আমি মনে করি মশলা কষানোর উপর নির্ভর করে। এবার আমি ব্লেন্ডার করার যে মশলাটা ছিল ওইটা আমি ধুয়ে আমি দিয়ে দিলাম। এখানে টমেটো আছে, কিন্তু টমেটো ব্লেন্ডার করা। তা টমেটোটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, এটা অপশনাল, কিন্তু আমার মনে হয় দিলে তরকারির স্বাদ ভালো আনে। আমি সবসময়ের জন্য টমেটো দেওয়ার চেষ্টা করি। ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিছি, যখন থাকবে না তখন এটাকে আমি রান্না করে খেতে পারবো, যার জন্য আমি ডিপ ফ্রিজে আস্তা করে রেখে দিছি। এবার কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন গরম পানি অ্যাড করে নিলাম। আপনারা ঠান্ডা পানি ইচ্ছে করলে দিতে পারেন, এটা হালকা কুসুম গরম পানি। এবার আমি কোপ্তাগুলো একটু ভেঙে দেখাবো। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর, মাংসর স্বাদকে হার মানাবে, কেউ বুঝতেই পারবে না যেটা এঁচোড় দিয়ে রান্না করে, মানে কাঁঠাল দিয়ে রান্না করে। এবার আমি দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব। তা আপনারা কেউ এভাবে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন, পরিবারের সকলে মজা করে খাবে আর আপনার নামে ধন্য ধন্য করে প্রশংসা করবে। আর হাত চেটে পুটেই সবাই খাবে, নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে ফেলবে, এটা কিন্তু সত্য কথা। তা দেখেন এখানে আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, না দিতে পারেন, এটাও অপশনাল। আর এখানে আপনারা ইচ্ছে করলে গরম মশলা গুঁড়িটাও ইউজ করতে পারেন। গরম মশলা গুঁড়িটা ইউজ করলে কিন্তু রান্নার স্বাদটা আরও বৃদ্ধি পায়, এটা অপশনাল। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, তা যখন যেটা থাকবে তখন সেটাই ব্যবহার করবেন। তা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর আসছে, কালারটা দেখতে অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ। একবার মুখে দিলেই দেখবেন আপনি মাংসের চেয়েও বেশি স্বাদ পাবেন, মাংসকে হার মানাবে এই তরকারিটা। তো অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতে যে কি মজা হয়েছিল যা আপনাদেরকে বোঝাতে পারবো না। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা অন করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।